দেখতে পাচ্ছ বিয়ের জায়গাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। ব্যাকড্রপের বাঞ্চের কাজটাও কিন্তু শুরু করে দিয়েছে। দেখো আমরা টায়রাটাও সেট করে নিয়েছি। এবার হাত পাখার আমাদের যে কুলোগুলো বানিয়েছিলাম সেগুলোই সেটিং করতে হবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের আরও একটা ব্লগে। তো আজকে আমরা করব কমিউনিটি হলের কাজটা। তো কমিউনিটি হলে আমাদের 3টে কাজ করতে হবে, আর মেয়ের বাড়ির যে আগের দিনের যে কাজটা করেছি সেটা ধরে 4টে কাজ। তো প্রথমে একটা গেট আছে, তারপরে ব্যাকগ্রাউন্ড একটা করতে হবে, আর একটা বিয়ের জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কুলো আর পাখা নেওয়া হয়ে গেছে। আর এই পুরো ফুলের মেন কাজটা আমরা সব বাড়িতেই রেডি করেছিলাম, তোমরা তো দেখেছো, সেটা এখানে বেঁধে নেওয়া হয়ে গেছে। সো একে একে আমি এগুলোকে সব কিছু তুলতে শুরু করে দিই। এখনো অনেক কিছুই উঠবে। তো দেখতে পাচ্ছ এই বেড়াটাও কিন্তু যাবে, নতুন বানিয়েছিলাম। আর এই স্ট্যান্ডগুলো এইগুলো সব বিয়ের জায়গায় পড়বে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের সবকিছু মোটামুটি তোলা কমপ্লিট হয়ে গেছে। সো আগের দিন আমরা খাঁচাগুলো রেখে এসেছিলাম, আর আজকে আমাদের যাচ্ছে এই জিনিসপত্রগুলো। আর আমাদের আরেকটা বার আসতে হবে, কারণ আমাদের টায়রা নিতে পারলাম না। আরো একটা টেবিল আছে ডেকোরেশনের, সেটাও গেল না। তো তার জন্য আরেকটা বার আসতে হবে আমাদের। বেরিয়ে পড়েছে কিন্তু আমরা লোকেশনের দিকে। লোকেশনটা হচ্ছে আমাদের হিঙ্গলগঞ্জ কমিউনিটি হল। তো কমিউনিটি হল আমাদের বাড়ি থেকে মোটামুটি 6 কিলোমিটার মতো। তো চলে এসেছি আমরা লোকেশনে। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমাদের গেটটা করতে হবে। গেটটা মোটামুটি 8 ফুটের একটু উপরে আসে। যাই হোক, তারপর কিন্তু আমরা একে একে সবকিছু ভিতরে নিয়ে যেতে শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু সবকিছুই মোটামুটি নামানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি ওই জিনিসপত্রগুলো নিয়ে আসছে যেগুলো মেয়েদের বাড়িতে ছিল। তো আগের দিন আমরা গেটের খাঁচা আর বিয়ের জায়গা রিংটা রেখে গিয়েছিলাম, সেগুলো এনে আগে রিংটার কাজটা শুরু করে দিলাম। দেখতে পাচ্ছ রিংটা কিন্তু বেঁধে কমপ্লিট করা হয়ে গেছে। এবার এই রেস্টানগুলো রেডি করে নিলাম। তো তারপর আমরা রিংটা ঢাকার জন্য কাপড়গুলোকে একে একে কেটে নিলাম। তারপর দেখতে পাচ্ছ একে একে রিংটাকে কিন্তু এবার ঢাকা হচ্ছে। দেখতে পাচ্ছ আমরা কিন্তু স্ট্যান্ডের গায়ে রিংটা রেডি করে নিয়েছি। এবার এটার কাপড়গুলো রেডি করতে হবে। তারপর বাবা তারের মধ্যে কাপড়গুলো ভরতে শুরু করে দিল। তো কাপড়গুলো আমরা ইউজ করেছি সবই লাল, আর মাথায় আছে সাদা কুচি করা। আর প্রতিটা স্ট্যান্ডের জন্য আমরা 2টো করে কাপড় ইউজ করছি। দেখতে পাচ্ছ কাপড়গুলো কিন্তু আমরা মোটামুটি করে এখনের মতো টানিয়ে নিয়েছি। এবার এগুলোতে আমরা ফুলের কাজটা শুরু করব। তো ফুলের কাজ তো আমাদের বেশি নেই, জাস্ট যে রেডি করা ফোমগুলো আছে ফুলের সেগুলোই একে একে বেঁধে দেবো। সো আমি একে একে সেগুলোকে বাঁধতে শুরু করে দিয়েছি। তো আমাদের রিংটা হচ্ছে 8 বাই 8 ফুট, সেই জন্য আমাদের লেগে গেছে 4টে 6 ফুটে ফোম। তবুও একটু জায়গা কম পড়ে গিয়েছিল, সেটা আলাদা করে মেকআপ করে দিয়েছি। দেখতে পাচ্ছ বিয়ের জায়গাটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। সামান্য কিছু কাজ আছে, কিছু বুকে করতে হবে, আর কুঁচিটা ভালো করে রেডি করে দিলেই হয়ে যাবে। সো দেখতে পাচ্ছ এইখানটাতে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজটা হবে। তো ব্যাকগ্রাউন্ডের কাজটার জন্য আমরা প্রথমে স্ট্যান্ড দুটো রেডি করে নিলাম। তারপর বাবা ব্যাকগ্রাউন্ডের কাপড়টা রেডি করা শুরু করে দিয়েছে। তো ব্যাকগ্রাউন্ডে আমরা সাদা ইউজ করছি, আর দাদা বিয়ের জায়গার বুকের কাজটা করে নিয়ে একেবারে বিয়ের জায়গাটা ছেড়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডের কাজটা হয়ে গেছে। তো এবার আমরা ফুলের কাজটা শুরু করে দেব। তো প্রথমে আমরা ঝুলের কাপড়গুলো রেডি করছি, তো তারপরে আমরা ফোম বাঁধবো। তো দেখতে পাচ্ছ ফোম বাঁধা কাজটা কিন্তু শুরু হয়ে গেছে। তো আমরা 12 ফুট ইউজ করেছি ব্যাকড্রপটার জন্য। আমরা পাতাটা রেডি করে রেখে দিয়ে বাড়ি চলে এসেছিলাম। তো বাড়ি এসে আবার দেখতে পাচ্ছ যে বাদ বাকি জিনিসগুলো ছিল সেগুলো এখন নিয়ে যাচ্ছি। তো তারপর আমরা চলে আসতেই দেখতে পাচ্ছ এখানে বাঞ্চের কাজটা কিন্তু দাদা শুরু করে দিয়েছে। আর আমি আর বাবা মিলে গেটের পিলারগুলোর কাপড়গুলো লাগিয়ে রেডি করে নিচ্ছি। আমরা গেটের মেন পিলারটার হাইটটা রেখেছি 8 ফুট, তার উপরে থাকছে আমাদের আড়েরটা 9 ফুট, আর সাইড পাটার হাইটটা হচ্ছে আমাদের 7 ফুট, আর আড়েরটা হচ্ছে আমাদের 3 ফুটের একটু উপরে আসে। দেখতে পাচ্ছ ব্যাকড্রপের কিন্তু আমাদের ফুলের কাজটা মোটামুটি কমপ্লিট আছে। এবার কিন্তু ফিনিশিংটা দিতে হবে। তো ফিনিশিংটা আমরা পরেই দেব, সেই জন্য আমরা গেটের কাজটা শুরু করে দিয়েছি। ফুলের কাজটা মোটামুটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে সেটিং করতে হবে। দেখো আমরা টায়রাটাও সেট করে নিয়েছি। এবার হাত পাখার আমাদের যে কুলোগুলো বানিয়েছিলাম সেগুলোই সেটিং করতে হবে। সেগুলো হলেই মোটামুটি আমাদের কাজ আজকের মতো শেষ। তো তারপরে আমরা এর ফিনিশিংটা দেব কাল। দেখতে পাচ্ছ আমাদের গেটটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর লাইটের ডেকোরেশন গুলো করতে হবে। তো আমাদের ঝাড় পড়বে এখনো 2 সাইডে, আর একটু ল্যাম্পের কাজও করব। তো প্রথমে আমরা ঝাড়গুলো রেডি করছি। তো দেখতে পাচ্ছ একটা প্রায় কমপ্লিট, আর একটা বাবা শুরু করে দিয়েছে রেডি করার জন্য। তো দেখতে পাচ্ছ দুটোই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার এগুলোকে সেটিং করতে হবে। তো বাবা সেগুলোকে একে একে সেটিং করে নিল। তারপর আরো 2টো সেটিং করতে লেগে গেলাম। আমাদের মোট 4টে ঝাড় থাকছে। তো ব্যাকড্রপের জন্য 2টো, আর
বাইরে গেটের জন্য দুটো। দেখতে পাচ্ছ এই দুটোও কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এখানে ব্যাকড্রপটাও কিন্তু আমাদের কমপ্লিটই আছে, শুধু ঝাড়গুলো লাগাতলেই হয়ে যাবে। আমাদের কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। এটা হলো গেটের কমপ্লিট লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এটা হলো মণ্ডপ, তো মণ্ডপটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হলো ব্যাকড্রপটার ফাইনাল লুকটা। তো যতটা সম্ভব আমরা চেষ্টা করেছি সুন্দর করার। সো তোমরা এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই ফলো আর সাবস্ক্রাইবটা করে রেখো।